শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত পুস্তকের বলা হয়েছে, ভারতবর্ষের ইতিহাসের এক সংকটময় সন্ধিক্ষণে স্বামী বিবেকানন্দের আবির্ভাব। জীবনহীন মৃতের দেশে স্বামীজি যে এক সৃষ্টিশীল জীবন আবেগের অধিকারী ছিলেন, এই গ্রন্থের পাতায় পাতায় তারই অনুপুঙ্খ চিত্রণ। বিবেকানন্দ চরিত নিছক জীবনী নয়, গ্রন্থটি এক মহামানবের প্রাণস্পর্শে উদ্দীপ্ত করে পাঠককে। এই গ্রন্থটি পড়ে আমার খুবই ভালো লেগেছে, সেই কারণে এটি ধারাবাহিকভাবে আমি পাঠ করব বলে মনস্থ করেছি। প্রথম অধ্যায়, বালক বিবেকানন্দ, 1863 থেকে 1880। ওং নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত বেদান্তাম্বুজ ভাস্করম নমামি যুগকর্তারং আর্তনাথং বীরেশ্বরম। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের মঙ্গলাশিস মস্তকে ধারণ করিয়া যে মহাপুরুষ এই উন্মার্গগামী পরানুকরণ মোহাচ্ছন্ন আত্মবিস্মৃত জাতির মধ্যে দণ্ডায়মান হইয়া অদ্বৈত সিংহনাদে সনাতন ধর্ম পুনঃ প্রচার করিয়াছেন, যাহার সমাধিপূত অপূর্ব জ্ঞান তপসম্ভূত অমিত তেজের দীপ্ত প্রভা বিকীর্ণ করিয়া 10 বর্ষকাল মধ্যাহ্ন সূর্যের মতো সমগ্র জগতের কিরণ বর্ষণ করিয়াছে, যাহার অক্লান্ত চেষ্টা ও নির্ভীক আত্মোৎসর্গ ভারতের এক গৌরবময় ভবিষ্যতের সূচনা করিয়া দিয়াছে। কেবল ভারত কেন, যিনি বিশ্ব মানবের কল্যাণ কামনায় মহান যুগাদর্শকে স্বীয় জীবনে প্রকটিত করিয়া অবতীর্ণ হইয়াছিলেন, সেই জগৎগুরু আচার্য শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজির আবির্ভাব ও তিরোভাব দুই আজ অতীতের ঘটনা। ভারতবর্ষের ইতিহাসের এক সংকটময় সন্ধিক্ষণে এই পরশাসিত জাতির অধঃপতনের চরম অবস্থায় সন্ন্যাসের মহাবীর্যকে আশ্রয় করিয়া যে মহাপুরুষ ধর্মে, সমাজে ও রাষ্ট্রে সমষ্টি মুক্তির মহান আদর্শ প্রচার করিয়া গিয়াছেন, তাহার জীবন ও উপদেশের ঐতিহাসিক গুরুত্ব এত অল্পকালের ব্যবধানে পরিষ্কাররূপে হৃদয়ঙ্গম করা অতি কঠিন ব্যাপার। সমাজের শ্রেণীবিন্যাসে উচ্চ নীচ ভেদ যখন মর্মান্তিক হইয়া ওঠে, রাজদণ্ড যখন অন্যায়রূপে দুর্বলকে অযথা নিপীড়িত করে, মনুষ্য সমাজে যখন ধর্মের গ্লানি প্রকট হয়, অত্যাচারীর অধীনে সর্বপ্রকার দুর্নীতি সহস্র শির লইয়া দেখা দেয়, ধ্বংস যখন অনিবার্য ও আসন্ন, তখন পুরাতনের জীর্ণমৃতভার শ্মশানচুল্লিতে ভস্মীভূত করিয়া সেই ভগ্নস্তূপের বেদির উপর নূতন স্ফুলিঙ্গ লইয়া আবার নূতন সৃষ্টির সূত্রপাত দেখা দেয়। মনুষ্য সমাজকে মাঝে মাঝে ঢালিয়া সাজাইবার প্রয়োজন হয়। সেই প্রয়োজনে স্বামী বিবেকানন্দের ন্যায় মানুষ মাঝে মাঝে আসিয়া দেখা দেন। একদিন ভারতবর্ষে স্ত্রী শূদ্র ব্রাহ্মণের ভেদ ঐকান্তিক হইয়া উঠিয়াছিল। অশ্বমেধ, গোমেধ, নরমেধ যজ্ঞাড়ম্বরে ভারতভূমি রুধিরাক্ত হইয়া উঠিতেছিল। রাজ চক্রবর্তী সম্রাট প্রজাশক্তির কবন্ধের উপর তাহার বিজয়ী রথচক্র ঘর ঘর শব্দে চালনা করিতেছিলেন। প্রজাশক্তি পর্যুদস্ত হইতেছিল। বেদ ও শাস্ত্র জ্ঞান কেবল ব্রাহ্মণের শ্রেণীতে আবদ্ধ ছিল। সভ্যতা কৃত্রিম হইয়া উঠিতেছিল। ইহার প্রতিক্রিয়ার স্বরূপ ভগবান বুদ্ধদেব আসিয়া অবতীর্ণ হইলেন। বেদ অস্বীকৃত হইল, ব্রাহ্মণ দূরে সরিয়া গেল, স্ত্রী ও শূদ্র ধর্মের নামে সঙ্গবদ্ধ হইল। রাজ চক্রবর্তী সম্রাট সিংহাসন ও রাজদণ্ড ভূমিতে নিক্ষেপ করিয়া সামান্য ভিক্ষুকের বেশে ভারতবর্ষের পথে পথে ভগবান বুদ্ধদেবের চরণ চিহ্ন অনুসরণ করিয়া জীবন সন্ধ্যায় ভ্রমণ করিয়া গেলেন। সভ্যতার কৃত্রিম আবর্জনা দূরে অপসারিত হইল, আপামর সাধারণের মধ্যে জ্ঞানরশ্মি ছড়াইয়া পড়িল। ভারতবর্ষের মানুষ এক অতুলনীয় সাম্যবাদের আদর্শে অনুপ্রাণিত হইয়া ধর্ম সমাজকে নূতন করিয়া গড়িয়া লইল। রাষ্ট্রক্ষেত্রে এই সাম্যবাদ প্রভাব বিস্তার করিল। ইউরোপের রঙ্গমঞ্চেও একদিন এইরূপ এক অভিনয় হইয়া গিয়াছে। রোম সাম্রাজ্যে যখন উচ্চ নীচের ভেদ প্রবল হইল, বিলাস ব্যভিচার স্রোতের মতো প্রবাহিত হইল, রোমক সম্রাট যখন সাম্রাজ্যের মধ্যে শাসনের নামে পীড়ন আরম্ভ করিলেন, দুর্বল যখন নিষ্পেষিত আর্ত ভীত মুমূর্ষু, ধর্মের যখন অত্যন্ত গ্লানি, রোমক প্রধানেরা যখন ইন্দ্রিয় পরতন্ত্র ভোগবাদী, তখন সভ্যতার সেই কৃত্রিমতার বিরুদ্ধে, সেই অধর্মের বিরুদ্ধে দুর্বলের রক্ষাকল্পে প্রতিক্রিয়ার ফলে আর এক শক্তির স্ফুরণ হইল।
একদিন দরিদ্র মূর্খ ছুতারের পুত্র ইউরোপের ইতিহাস অঙ্গুলি হেলনে পরিবর্তন করিয়া দিয়া গেলেন। গ্রিস ও রোমের সভ্যতার পরে ইউরোপ যখন বর্বরতার প্লাবনে ভাসিয়া যাইবার উপক্রম করিতেছিল, তখন সেই প্রলয় পয়ধি হইতে মহাত্মা যিশু ইউরোপকে তুলিয়া ধরিয়া রক্ষা করিয়া গেলেন। আমরা স্বামী বিবেকানন্দের শ্রীমুখে শুনিয়াছি, এবার কেন্দ্র ভারতবর্ষ। আরও শুনিয়াছি, হে মানব, মৃতের পূজা হইতে আমরা তোমাদিগকে জীবন্তের পূজায় আহ্বান করিতেছি। গতানুশোচনা হইতে বর্তমান প্রযত্নে আহ্বান করিতেছি। লুপ্তপন্থার পুনরুদ্ধারে বৃথা শক্তিক্ষয় হইতে সদ্য নির্মিত বিশাল ও সন্নিকট পথে আহ্বান করিতেছি। বুদ্ধিমান, বুঝিয়া লও, যে শক্তির উন্মেষ মাত্রে দিক দিগন্ত ব্যাপী প্রতিধ্বনি জাগরিত হইয়াছে, তাহার পূর্ণাবস্থা কল্পনায় অনুভব করো এবং বৃথা সন্দেহ, দুর্বলতা ও দাস জাতিসুলভ ঈর্ষা দেশ ত্যাগ করিয়া এই মহাযুগচক্র পরিবর্তনে সহায়তা করো। বিবেকানন্দের চিন্তা ও চরিত্র মানব সভ্যতা রূপান্তরের ইতিহাসের পারম্পর্য রক্ষা করিয়াই একের পর আর স্তরে স্তরে বিকশিত হইয়াছে। সেই বিকাশের বৈচিত্র্য জটিল ধারাগুলির সামঞ্জস্য রক্ষা করিয়া সংগৃহীত উপাদানগুলির যথাযথ বিন্যাসে হয়তো সকল স্থানেই আমি কৃতকার্য হইতে পারি নাই। তথাপি লোকোত্তর চরিত্র মহাপুরুষগণের পবিত্র জীবন কথা আলোচনা করিলে আমাদের প্রভূত কল্যাণই হইয়া থাকে। এই মহাপুরুষ বাক্যে শ্রদ্ধা সম্পন্ন হইয়াই এমন দুঃসাহসিক কার্যে অগ্রসর হইয়াছি। আজ এই পর্যন্তই পাঠ করা হলো।